চাচা আপনি যে এই যে এত কিছু হাঁটলেন, হাঁটাহাঁটি করলেন, আপনি কোথাও এই নাটোরে যে আসছেন এখানে কি বাসে চড়ছেন? বাসও চড়িনি, গাড়িও তো চড়িনি, তার মানে আপনি নাটোরের মধ্যেই ছিলেন? খালি নাটোরের মধ্যে। তার মানে আপনি নাটোরেই আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেহেতু পায়ে হাঁটছেন কয়েকদিন, বিভিন্ন বাড়িতে আপনাকে ধরে রাখছে, নাটোর জেলার বাইরে আপনি আসেন নাই, এটা আমার মনে হয়। এমনও হতে পারে যদি হয় সীমান্তবর্তী নাটোরের পাশাপাশি কোনো জেলা, উত্তরবঙ্গের আপনি, এটা মোটামুটি আমার মনে হচ্ছে। হ্যাঁ, তবু আমার অন্তরের বিশেষ যে দক্ষিণ অঞ্চলে বাড়ি হবি। কেমনে? ক্যাশর সকালে বুটের আবাদ হয়। তাতে কি হয়েছে? সেগুলো বুটের আবাদ তো আমাদের এলাকাতেও হয়, উত্তরবঙ্গেও হয়। আর এই ঢিমে ঘুরতো আর করতো। ঢিমেগুড়োই তো আগ ভেঙে ঢিমেগুড় তো, ওটা আমাদের এলাকাতেও তো হয়। আর আপনি হাঁটতে হাঁটতে দক্ষিণবঙ্গ থেকে কেমনে উত্তরবঙ্গে যাবেন? ধরেন আপনি যদি গাড়িতে চড়তেন বা আপনাকে যদি কেউ নিয়ে যাইতো, ভ্যানে করে হোক, অনেক দূর নিয়ে গেছে, তাও একটা কথা ছিল। আপনি তো সব পায়ে হেঁটে হেঁটে করতেছেন। জি। তো ছোট একটা বাচ্চা পায়ে হেঁটে কত দূর যাবে? একটা জেলার বাইরে যেতে পারবে এই কয়েকদিনের মধ্যে? যদি যায়ও তাহলে পার্শ্ববর্তী জেলা। আপনার নাম কি? আমার নাম বাপ মা যেটা ছিল সেটাই কব। সেটাই বলেন। রোহিত। রোহিত? জি। রোহিত দিয়েছে হচ্ছে আপনার বাবা মায়ের নাম। হ্যাঁ। আর বর্তমান নাম হচ্ছে? এখন থুসে বর্তমান যেখানে আছি সেখানে হচ্ছে মনে করেন আখের থুসে। হ্যাঁ, সেখানকে কি রেখেছে? আখের। আখের। তার মানে আপনার আসল নাম হচ্ছে রোহিত। জি। বলেন বর্তমান বয়স কত হতে পারে আপনার? আনুমানিক বয়স দিয়েছেন হচ্ছে 60 বছর। জি। হারাইছেন কত বছর বয়সে? এই ছোট ছোট, কিন্তু বয়স মনে নাই, 4-5 বছর। হেরিকের পর পর হারাছি। কিসের পর? 71-এর পর পর হারাইছেন। জি। আচ্ছা, ঘটনাটা আমাকে বলেন তো চাচা, কি হয়েছে একদম ছোটবেলা থেকে, বাপ মায়ের থেকে কি মনে আছে? হ্যাঁ, বড় ভাই আনটা খেলাতো, গুলি খেলাতো। গুলি? কাছের গুলি, মার্বেল? জি, আমরা মাঠ বল বলি এলাকার। হ্যাঁ, ওই গুলি খেলাতো। আর ওই বড় ভাই আমাকে দেখতে পারতো না। কেন? ওই বাপ মা কয়াদি যে মুজাত খেলাচ্ছে। আচ্ছা, পিঠে পিঠে ভাই ছিলেন আপনারা? জি। আচ্ছা, মারামারি করতেন তার মানে? হ্যাঁ। মারামারি তেমন কিছু না। আচ্ছা। তবু ওই আমার কাছে পাত্তাই দেয় না, ওর কাছে আমি যাই না। হুম। তবু ওই মানে মাঠে পাতিলে গুলি ছিল, ওই গুলিটা আমি আব্বাকে দেখা দিয়েছিলাম। আব্বা ওই অমুক জায়গার দেওয়াল ঘর আছে, দেওয়াল ঘরেতেই টুঁয়ের সাথে থুসে আনটা গুলিটা। তা আব্বাকে দেখা দেওয়ার পর ওই গুলিটা মূর্তি বাদ কুয়া ছিল, পাট কুয়া, কুয়ার মধ্যে গিয়ে ফেলে দিচ্ছে? সগলি ঢালি ফেলাইছে। আহা। যখন ফেলা দিছে ভাই আসছে, ভাই বলেছি যে ভাই আনটা গোনা সব ফেলা দিছে, আব্বাকে দেখা দিছি। ওই তখন রাগ, হাঁটতে গেছে মাথা খারাপ হয়ে? তখন রাগ হচ্ছে। আচ্ছা, রাগ হলো। তারপর মনে করেন মায়ে তো দুপুরবেলা ভাত তুলে দিছে। ভাত তুলে দেওয়ার পর করছে, বেটা তুমি চুলা পারে থাকো, চালটা যদি মানে বাইরে আসে ফেলা দিয়ে ভিতরে দিবে, আমি একটু গোসল করে আসি। তো গোসল করতে গেছে, আমি বসে আছি চুলা পারে। এর মধ্যে ভাই আসলো, ভাই এসে জিজ্ঞাসা করলো। যখন দেখলো যে মা বাপ কেউ থাকে না, তখন ফুস করে আসে আমার কাছে। এসে এসে জিজ্ঞাসা করে আব্বা কুটি, মা কুটি, মুজাত গেছে। তারপর মনে করেন আমি দেখা দিছি। দেখা দেওয়ার পর ওই আমার উপর রাগ বাগ করে তখন কথা যে ভাই মেলা দেখতে যাব। তো মেলা দেখার নিয়ত করে নিয়ে যেতে চাচ্ছিল যে আপনাকে। হ্যাঁ, তখন আমি যাইতে চাচ্ছি, তখন মা করছে না বেটা আমি ডুব দেওয়া দিই, আমি কাপড় টাপড় ছেড়ে তোমাকে ডুব দেওয়া দিয়ে দুই মা বেটা ভাত খাবো। আব্বা তো নেই। আচ্ছা, বেশ ভালো। আমি কারো কথা না শুনে চলে গেছি ডাইরেক্ট ভাইয়ের সাথে। একটা গেঞ্জি পরে, সেন্ডু গঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে আসলো, ওই অবস্থায় গেছিলাম মেলা দেখতে। মেলা দেখতে সারাদিন ঘোরাচ্ছে, সারাদিন ঘোরা 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 ঘোরা, মেলাও নেই, কিছুই নেই। আমাদের ভাই বাদ চলে যাই, মেলা তো নেই। মা কান্দাকাটি করছে, হাতে করছে যাবো নি, কারণ সন্ধ্যা লাগেছে। এক রাস্তা ফেলাচ্ছে, চলে গেছে ভাই। যে জিনিস কিনে এসে দুই ভাই খাইতে খাইতে আবার চলে যায়নি। এই তখন ওই জিনিস কিনেও নাই, কিছুই নেই, অথচ আমাকে ফেলাচ্ছে, চলে গেছে। এই বড় ভাই? জি। আপনার আপন ভাই? জি। ভাইয়ের নাম কুদ্দুস, বোনের নাম মাজেদা, একটা বোন মাজেদা। আমার নাম কাজটাই করছে? আমার নাম রোহিত। বহুত স্টোরি শুনছি, কিন্তু এরকম স্টোরি তো পাই নাই কখনো। কিন্তু বাপের সয় সম্পত্তি ছিল না, সেটা তার ওই ভাই তার সয় সম্পত্তির জন্য করে নাই, সৎ ভাইও তো ছিল না, আপন ভাই। না। তারপর
ফেলে ওখান দেখেছে থেকে- আপনাকে, তারপর কি হলো, আপনি কি করলেন হ্যাঁ, তখন, আপনি কি করলেন? ওখান থেকে মনে করেন ওই বাড়িওয়ালা একজন ধরে রাখিছিল রাতে, হুম ধরে রেখে আমার খাওয়ান টানের পর রাত্রিবেলা রাখলো, রাখার পর মনে করেন সকালবেলা কেউ আর কাছে ভিড়ে না, কথাবার্তা করে না, তখন আমি রাস্তা ঘাঁটলাম। একা একা? জি, আমি রাস্তাঘাট হাঁটতে 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 এইভাবে আমি খালি কান্দাকাটি করছি আর খালি ঘোরাফেরা করছি, আর এই চলে যাচ্ছে অন্য সাইড দিয়ে, হুম। আর পাইনি। এসে কি করলেন, কোথায় গেলেন? ওই জারিবাদ হাতে সারাদিন ঘুরে 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 মনে করেন রাত লাগে, হ্যাঁ। একজনের বাড়িতে উঠে সাইডে ভাতটা দিলে খানো, না খাইলে ওইভাবে রাখে দেয়, তখন সকালবেলা আবার রওনা দিই। এইভাবে ঘুরতে 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 চলে যাচ্ছি, কোথায় আসছেন? অন্য দেশে যাচ্ছি। আর তারপর? বাড়ির সাথে একটা লিচুর বাগান ছিল, লিচুর বাগানটা বড়, আমার এসব ভাগ ভাগে। আর আমার বাপের আসলে 3টা ভাই, 3টা আমের ভাগ হতো, আর মাছের ভাগ হতো 3টা। এইভাবে ভাগ আমাকে দেখা দিচ্ছিল যে বাবা তুমি কোন ভাগ নিবে, আমি ওই ভাগ নিব। ও, তার মানে হলো আপনারা মোটামুটি জোরদার ছিলেন। কিছু কিছু আর কুশল মেলা কল আসিল। কি ফল? কুশল মেলা কল। কুশর মারা কল ছিল, মানে আখ মারা কল ছিল জি বাড়িতে আপনাদের? জি। মোটামুটি অবস্থা সম্পন্ন সেই। আর আমার এলাকা হচ্ছে ক্যাশর, শেখালু, বুটের আবাদ, 11 আবাদ, মরিচের আবাদ, এগুলো হইতো? এনে বেশি হতো। আর মনে করেন আমার বাড়ি থেকে 1/2 মাইল দূরেই হাট ছিল, হাট? নদীর ধারে। নদীর ধারে? নাম মনে আছে আপনার কোনো এলাকার? না, যদি নাম মনে থাকতো তাহলে আমি একাই খুঁজে বাই করতাম। চাচা, এই মানুষের বাড়িতে যেতে যেতে কোথায় আশ্রয় হলো আপনার শেষ পর্যন্ত? মনে করেন চলে যাচ্ছি, বহু দূর পর্যন্ত চলে যাচ্ছি। আসার পর আস্তে আস্তে এক লোক অবস্থাশালী উনি আমাকে ধরে রাখিছিল। ধরে রাখার পর এক মহিলা কাছে যে ওরই বউ। হুম আমার সন্দেহ হলো যে ওরই বউ। হুম তখন ওই কাছে যে এই ছালটা ধরে রাখো, এই ছালটা যেদিন হয় কাটছে, ছালের চেহারা ভালো, ছালটা তুমি রাখো, তারপর পরে দেখবো নি। তখন ওরা ধরে রাখেছিল, ধরে রাখার পর প্রায় মাসখানেক ধরে রাখার পর যাই যে বাপ মায়ের খোঁজ করে দিবনি, আমি খুঁজে দিবনি, তুমি এর থাকো, তোমার নিশ্চিন্তে থাকো, খাবে দাবে ঘুরবে। তো নদীর ধারে বাড়ি, তবু আমি পলানোর জন্য চেষ্টা করি যে ওরা খুঁজিচ্ছে না খুঁজিচ্ছে না, খোঁজাখুঁজি করছে না। তা আমি করছি যে আমার বাপ মা খালে উপর টান, যে হচ্ছে আমার বাপ কুটি মা কুটি, আমার খালি এডো টান, তবু ওরা যাইতে দেয় না। আরে, যাইতে দেয় না। তখন আমি কিছুদিন পর ওই বাড়ি বিয়ে, ছেলের বিয়ে, নদীর ওপার, আর এপার বাড়ি ছেলের। তো এই বিয়ের দিন আমি পলাছিল। ওখান থেকে জি, পলায় কই গেলেন? পলাই ঘাটার দিকে আস্তে 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 বহু দূর রাস্তা ছিল, এসে দেখি যে রাস্তা দিয়ে আস্তে আস্তে, তারপর দিয়ে যে ঘোড়া নিয়ে এসেছে 3জন। ঘোড়া? ঘোড়া, হ্যাঁ, ঘোড়া নিয়ে এসেছে 3জন? হ্যাঁ। তখন আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা তোর বাড়ি কুটি। তখন ওরা জিজ্ঞাসা করার পর আমি করছে যে আমার বাড়ি ঘর তো নেই, আমার বাপ মা খুঁজে পাচ্ছি না, মায়ের খুঁজে পাচ্ছি না, আমার গ্রাম খুঁজে পাচ্ছি না। কে করছে এই লিয়ে চল। তখন ওরা বলছে যে লিয়ে চল, এই চালটা আমরা নিয়ে যাবো। তখন লিয়ে যায়, মনে করেন ওই ঘরে আমার মানে ঘোড়া বেচা হাটে লিয়ে গেছে, হাট লিয়ে যা বসাচ্ছে গাছতলা, আমরা ঘোড়া বেছে নি, তুমি এটি থাকো, তুমি জিনিসপাতি খাও, আর আমরা ঘোড়া বেছে নি, ঘোড়া টোড়া বেছে নিয়ে তোর সাথে করলে চলে যাবো নি। হুম তখন ওরা ঘোড়া বেচা হয় না, আমি তখন আমার রাগ ধরে গেল, তখন আমি চলে যাচ্ছি হাঁটতে নি। এবার আস্তে আস্তে এই
দেশে দেশে আমি কিনারা পাচ্ছি। কোন জেলা এটা? জেলা নাটোর। নাটোর। নাটোরে এসে আপনি স্থান পাইলেন, কার কাছে স্থান পাইলেন? ঘাসুরবাদ। ঘাসুরবাদ। জি। ওইখানে আপনি কিভাবে স্থান ও পাইলেন? না, আমারই ভুল। হ্যাঁ। মনে করেন থাকছি সুইনা বাক্সর গেছি। হুম। সুইনা বাক্স যায়, হুম। মনে করেন ওই জায়গাটার আমি কিনারা পাচ্ছি। ওখানে ধরে রেখেছিল, ওখান থেকে 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 মানুষ হচ্ছি। চাচা, আপনি যে এই যে এত কিছু হাঁটলেন, হাঁটাহাঁটি করলেন, আপনি কোথাও এই নাটোরে যে আসছেন এখানে কি বাসে চড়ছেন? বাসও চড়িনি, গাড়িও তো চড়িনি। তার মানে আপনি নাটোরের মধ্যেই ছিলেন? খালি নাটোরের মধ্যেই। তার মানে আপনি নাটোরেই আপনার বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেহেতু পায়ে হাঁটছেন কয়েকদিন, বিভিন্ন বাড়িতে আপনাকে ধরে রাখছে, নাটোর জেলার বাইরে আপনি আসেন নাই, এটা আমার মনে হয়। এমনও হতে পারে যদি হয় সীমান্তবর্তী নাটোরের পাশাপাশি কোনো জেলা, উত্তরবঙ্গের আপনি, এটা মোটামুটি আমার মনে হচ্ছে। হ্যাঁ। তবু আমার অন্তর বিশেষ যে দক্ষিণ অঞ্চলে বাড়ি হবি। কেমনে? ক্যাশর সকালে বুটের আবাদ হয়। তাতে কি হয়েছে? সেগুলো বুটের আবাদ তো আমাদের এলাকাতে হয়, উত্তরবঙ্গেও হয়। আর এই ঢিমে ঘুরতো আর করতো। ঢিমেগুড়োই তো আগ ভেঙেই ঢিমে ঘুরতো, ওটা আমাদের এলাকাতেও তো হয়। আর আপনি হাঁটতে হাঁটতে দক্ষিণবঙ্গ থেকে কেমনে উত্তরবঙ্গে যাবেন? ধরেন আপনি যদি গাড়িতে চড়তেন বা আপনাকে যদি কেউ নিয়ে যাইতো, ভ্যানে করে হোক, অনেক দূর নিয়ে গেছে, তাও একটা কথা ছিল। আপনি তো সব পায়ে হেঁটে হেঁটে করতেছেন। জি। তো ছোট একটা বাচ্চা পায়ে হেঁটে কত দূর যাবে? একটা জেলার বাইরে যেতে পারবে এই কয়দিনের মধ্যে? যদি যায়ও তাহলে পার্শ্ববর্তী জেলা। তাহলে আপনার উত্তরবঙ্গেই বাড়ি হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা যুক্তিতে বলে। যেহেতু আপনি বর্তমানে নাটোরে আছেন, জি জি। এই নাটোরে কি আপনি গাড়ি ঠেড়ি চড়ে আসছেন নাকি পায়ে হেঁটেই? খালি পায়ে হাঁটি। পায়ে হেঁটে, তার মানে আপনার উত্তরবঙ্গে বাড়ি হবে, এটা আমার বদ্ধ ধারণা। বাকিটুকু আল্লাহ ভরসা। এখন চাচা, এই যে এতগুলো বছর কেমনে কাটাইলেন, কি করলেন, জীবনটা কেমনে গেল? 50টা বছর আপনি যুদ্ধের সময় হারাইলেন, এটা বুঝলেন কেমনে? হ্যাঁ, আমি যখন দেশে থাকি তখন বাপ মা আসলো। এটা যুদ্ধর বছর। যুদ্ধের বছর ছিল? জি। আমি হেরিকারে 1 মাস পর হেরা গেছি। গন্ডগোলের 71-এর পর আমি 1 মাস পর হেরা গেছি। 71-এর 1 মাস পর, মানে বিজয়ের 1 মাস পর আপনি জি। হারাইছেন? ফাল্গুন মাসের দিক হেরাছি। আমার ওটা একটু স্মরণ খেয়াল আছে, ফাল্গুন মাসের দিক। কাজটা কি ঠিক করছেন? এই যে বড় ভাই, আমি জানি না আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছে কিনা, আর বেঁচে থাকলেও নিশ্চয়ই সারা জীবন কষ্ট পাইছে। ও তো বুঝে করে না এই জিনিসটা। তবে ঠান্ডা মাথায় দেখেন বাচ্চারা কত বড় বড় ভুল করে ফেলতে পারে। চাচা, কি মনে হয় বাপ মায়ের কথা মনে পড়লে? আমার মনে করছে যে আত্মা ফাইতে যায়। খুব কান্দাকাটি করছি, খুব ঘোরাফেরা করছি। আপনার সন্তানরা জানে এই গল্প? বিয়ে শাদী করছেন? জি। জানে, ছেলেমেয়েরা জানে এই গল্পটা? সব জানে, সব ভেঙে ছিঁড়ে করছি। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে ছেলে। সবাই জানে না? আজকে কি আসছে আপনার লগে? আমার এক ভাই আছে। এখন চাচা, আপনার তো বাপ মায়ের নাম মনে আছে? আজ থেকে প্রায় কত বছর আগের গল্প এটা? বাপের নাম নসিমুদ্দি, ভাইয়ের নাম বাপের নাম নসিমুদ্দি, আর মায়ের নাম হচ্ছে নূরজাহান, হ্যাঁ। আর ভাইয়ের নাম কুদ্দুস। যে ভাই এই কাজটা করছে। আর বোনের নাম? মাজেদা। মাজেদা। এটা অমার্জনীয় অপরাধ। আমি জানি না যে এটা নিয়ে কি বলবো। বড় ভাই আব্দুল কুদ্দুস মার্বেল খেলার অভ্যাস ছিল, তার পিতা এটা পছন্দ করতেন না। একদিন আব্দুল কুদ্দুস তার মার্বেলগুলো টিনের চালের নিচে লুকিয়ে রাখে। ছোট ভাই রোহিত তার দেখে ফেললে পরে তার পিতাকে লুকানো মার্বেলগুলো দেখিয়ে দেয়। এরপর পিতা মার্বেলগুলো কুয়োর মধ্যে ফেলে দেয়। আব্দুল কুদ্দুসকে বকাঝকা এবং মারধর করে। এতে আব্দুল কুদ্দুস খুব ক্ষিপ্ত হয়ে যায়। তার ছোট ভাই রোহিতকে শায়েস্তা করার জন্য মেলা দেখানোর নাম করিয়ে নিয়ে যায়। সারাদিন ঘোরাফেরা করে এক জায়গায় বসিয়ে রেখে খাওয়া কিছু এনে আনার নাম করে সেখানে রেখে চলে আসে। এরপর রোহিত সেখান থেকে পথ ভুলে আর বাড়িতে ফিরে যেতে পারেনি। সেই সময় তার পরনে ছিল হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি। তার বয়স ছিল আনুমানিক 5 থেকে 6। সেই সময় এলাকার পালকির চলন ছিল। বাড়ির সাথে ইক্ষুমারের কল ছিল। 300 ফিট দূরে মসজিদ ছিল। তার পিতা দাদা বাড়ি থেকে নতুন বাড়িতে বাড়ি করে উঠেছিল। বাড়ির পাশে পুকুরের পাড়ে জঙ্গল ছিল। জঙ্গলে বন্য শূকর বাস করত। বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে নদী ছিল, সেখানে হাট বসত। ছোটবেলায় রোহিত গুড় খাওয়ার প্রচণ্ড নেশা ছিল। একদিনের ঘটনা, মা রোহিতকে জ্বলন্ত চুলার পাশে রেখে গোসলে গিয়েছিল, আর রোহিত চুলার পাশ থেকে ঘরে ঢুকে ডাবরের মধ্যে লুকানো গুড় উঠালে ডাবল ভেঙে যায়। ভয়ে সেদিন সে সারাদিন পাশের বাড়িতে লুকিয়েছিল। পরে পিতামাতার অনেক খোঁজাখুঁজির পর রাতে পাশের বাড়ির চৌকির নিচে রোহিতকে খুঁজে পায়। তাকে অভয় দিয়ে আদর করে বাড়িতে নিয়ে যায়। চাচা, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে কেউ কেউ বিনা দোষেই শাস্তি পায়, আল্লাহর লীলা খেলা, তাই না? জি। আপনার যখন এগুলো মনে হয় আপনি কি করেন? এই যে ছোটবেলায় যে ভাই যে কাজটা করলো সেটার কারণে আজকে পরিবার হারা। একটা মানুষ যখন পরিবার হারা হয় তার জীবনে কিছুই থাকে না। হ্যাঁ, ভাইয়ের জন্য খারাপ লাগে না যে ভাই এই কাজটা কেন করলো আমার লাইফে? ভাইরা যদি বেঁচে থাকে সামনাসামনি যদি পান, ক্ষমা করতে পারবেন?
কি বলবো, আর কোনো কিছু কি মনে আছে চাচা? যা মনে আছে সব বলছেন? এর বাইরে জি। কোনো নাম কিচ্ছু মনে নাই? জেলার নাম, এলাকার নাম, আশেপাশের নাম কিচ্ছু মনে নাই? জি না। তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক দেয় প্রত্যাশায় শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।